নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজো চ্যানেলে আজ 25শে বৈশাখের প্রাক্কালে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। বাঙালির মন মানুষে এই 25শে বৈশাখ এক আলাদা মাহাত্ম্য রাখে। আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। আসুন আমরা তার শ্রদ্ধা অর্পণে ও নমনে তার সম্বন্ধে কিছু কথা বলি ও আলোচনা করি। আজ আমার মনের পূজাতে রবীন্দ্রনাথকে স্মরণ করতে গিয়ে বারবার মনে পড়ছে তাঁর পূজারী রূপ ও ঈশ্বর চেতনা সম্বন্ধে। ঠাকুরবাড়ির ব্রাহ্ম মতাদর্শের আবহাওয়ায় রবীন্দ্রনাথ চিনেছিলেন ঈশ্বরকে প্রকৃতি ও তার সৌন্দর্যের মাধ্যমে। ছোটবেলায় রামায়ণ মহাভারতের গল্প শুনে ঈশ্বর সম্বন্ধে তাঁর ছোট ছোট ধারণা তৈরি হতে থাকে। পরবর্তীকালে তার ভাবে, তার রচনায় সেই ধারণা প্রকাশ পায়। সে যে তখন সীমিত পৃথিবীর সীমানা ছাড়িয়ে অসীমকে পাওয়ার স্বপ্ন দেখছে, প্রয়াস করছে। জীবন স্মৃতির সেই বাল্যকালের ছোট্ট রবির প্রকৃতি চেতনা পরবর্তীকালে তাঁর প্রতিটি রচনায় সেই ঈশ্বরের ছোঁয়া নিয়ে এসেছে নিবিড়ভাবে। কখনো কোনো গানে তিনি বলছেন, হে মন তাঁরে দেখো আঁখি খুলিয়ে, যিনি সদা রহে অন্তরে। আবার কখনো বা তিনি বলছেন, দুয়ার মোর পথপাশে সদাই তারে খুলে রাখি, কখন তার রথ আসে ব্যাকুল হয়ে চেয়ে থাকি। এই ভাবধারাই তো তার বহুমুখী রচনার মধ্যে এক অবিরল সৌন্দর্য ও মনোরমতা নিয়ে এসেছে। যে কোনো কবিতা, গান, নৃত্যনাট্য, গীতিনাট্যে ঐতিহাসিক বা সামাজিক পটভূমিকায় তিনি বারে বারে স্মরণ করেছেন সেই অসীম ও শক্তিশালী ঈশ্বরকে। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। আজ বারবার এই গান ও কবিতা মনে আসছে এবং তার রচনার অমৃত ধারা বারবার আমাদের সেই সচেতনতার দিকেই নিয়ে চলেছে। পরিশেষে তার সেই গানের দুটি কলি সব সময় আমাদের পাথেয় হয়ে উঠুক।
অবিনেশ্বর ঈশ্বরের প্রতি অঢেল শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে তিনি গেয়ে উঠেছেন, তোমারও এ ভবে মম কর্ম যবে সমাপন হবে হে, ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারই সম্মুখে। তার এই অগাধ ঈশ্বর বিশ্বাসের প্রতি সমবেত শ্রদ্ধা জানিয়ে চলুন আগত দিনে আমরা তার বিশ্বমানব প্রেমের বাণীতে পাথেয় করে এগিয়ে চলি। নমস্কার, ভালো থাকবেন।